আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজের হাই বা পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা, যে যেটা বলে থাকো, আমরা তো পেঁয়াজের হাই বলে থাকি। পেঁয়াজের হাইগুলো কেটে নিয়েছি আমরা, বা পেঁয়াজ কলিও বলে থাকি আমরা। এই তো পেঁয়াজ কলিগুলো আমরা কেটে নিয়েছি আমি। এইদিকে আবার আলু বেগুন কেটে নিয়েছি। আলু ও বেগুন দিয়ে, পেঁয়াজের কলি দিয়ে, সিম দিয়ে ভাজি করব, সুস্বাদু একটা ভাজি। এভাবে তোমরা ভাজি করে খেয়ে দেখো, এক প্লেট ভাত খেতে পারবা বন্ধুরা। এই তো এইখানে আমি আবার বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি, আলুগুলো এভাবে একই সাইজে কেটে নিয়েছি, সবগুলো একই পরিমাপে কেটে নিয়েছি। অন্য পাশে আবার সিম কেটে নিয়েছি, সিমগুলো ধুয়ে নিচ্ছে এখন। এই তো সিমগুলো আমার ধোয়া হয়ে গেছে, সিমগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা। বেশ কিছুটাই সিম দিব, পরিমাপ মতো সিম দিয়েছি এখানে আমি। সিমগুলো অনেক তরতাজা ছিল বন্ধুরা। অন্যদিকে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে জিরাগুলো দিব। জিরা ফোড়ন দিয়ে আজকে রান্না করব। এই তো জিরাগুলো ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই। এখন ভাজিগুলো আমি ছেড়ে দিলাম। এই তো জিরা ফোড়ন দিয়ে তোমরা এভাবে ভাজি করে দেখো, অনেক সুস্বাদু হয়। এইদিকে আবার লবণ দিয়ে দিচ্ছি ভাজিতে। আগে আলু ও বেগুনগুলো দিয়ে দিয়েছি। এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য সজের গুঁড়া দিয়ে দিব। ওই যে সজের গুঁড়া দিয়ে দিয়েছি বন্ধুরা। এই তো এখন আবার মিক্সড করে নেব তেলের সাথে, ভাজা ভাজা করে নেব আগে এগুলো, তারপরে সব কিছু দিব। 2 মিনিট মতো এগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এরপর পেঁয়াজের কলি বা পেঁয়াজের হাই বলে থাকি আমরা, দিয়ে দিচ্ছি। পেঁয়াজের হাইগুলো আমি দিয়ে দিয়েছি। এই তো এখানে আমি পেঁয়াজের হাইগুলো আবারও ভাজা ভাজা করে নিচ্ছি অনেক টাইম ধরে। একটা একটা করে দিচ্ছি বন্ধুরা, সবগুলো একবারে দিব না, না হলে একবারে গোটা খিচুড়ির মতো হয়ে যাবে। এই তো এখানে আবার সিমগুলো দিয়ে দিচ্ছি আমি, সিমগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া দিব। এই তো আমি আবার সিমগুলো নিচ দিকে দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। এই তো এখন আবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার কথা মনে ছিল না, এখন আবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। সবগুলো এভাবে আস্তে আস্তে করে ভাজি করে নেব আমি। এই তো 10 মিনিটের মতো এভাবে ভাজি করে নেব, বেশি সময় লাগে না, 5 মিনিটেও ভাজি করতে পারবা তোমরা এভাবে। এখানে আবার দীর্ঘ সময় নিয়ে আমি ভাজিটা করছি, অনেকগুলো ভাজি, এর জন্য সময় লাগছে। আমি আবার কড়াইটা ঘুরিয়ে দিচ্ছি, এক পাশে আবার লেগে ধরছে, এর জন্য মাটির চুলা তো, এর জন্য কড়াইটা ঘুরিয়ে দিলাম। দেখো অনেকটা সময় নিয়ে ভাজি করছি, এখন কত সুন্দর হয়েছে ভাজির কালারটা বন্ধুরা। এই তো ভাজিটা আমার অনেক সুন্দর হয়েছে, কালারটাও আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা এভাবে পেঁয়াজ কলি দিয়ে বা পেঁয়াজের হাই দিয়ে, সিম দিয়ে এভাবে ভাজি করে খেয়ে দেখো, অনেক সুস্বাদু হয়। ভাজিটা তোমাদের মুখে একবারে লেগে থাকবে। তোমরা এভাবে একদিন ভাজি করে খেয়ে দেখো বন্ধুরা, অনেকটা সুন্দর হয়েছে ভাজি করাটা আমার আজকে। এই তো এখানে আমার ভাজি করা হয়ে গেছে বন্ধুরা, অনেকটাই ভালো হয়েছিল ভাজিটা। ভাজিটা দিয়ে এক প্লেট ভাত খেতে পারবা বন্ধুরা তোমরা। এই তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। এই তো আমার ভাজিটা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, এক প্লেট ভাত খাওয়া পারবা। তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।